আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে powered by Srikrishna Jewelry and Works Borpeta Road, sponsored by Galaxy Healthcare and Diagnostic Borpeta Town, co-sponsored by S Kumar Mahabir Bostraloy Borpeta Road. আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের এই পর্বে থাকবে একটি খুব সুন্দর সম্পর্কের একটি পর্ব, যেটা হচ্ছে যা যাকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান। তো আসুন শুরু করছি আজকের এই স্পেশাল এপিসোড, যা স্পেশাল এপিসোড। প্রথমে ডেকে নিচ্ছি রিঙ্কু সাহা, পুষ্প সাহা। তারপরই আছে সুস্মিতা মণ্ডল দাস এবং মৌসুমী সাহা পাল। তারপরে ডেকে নিচ্ছি মৌমিতা সাহা, প্রিয়া সাহা। এবং শেষে ডেকে নিচ্ছি পূর্ণিমা দে এবং ঝুম্পা মিত্র। তাহলে আসুন আজকে প্রথমেই আমরা ওনাদের মুখ থেকে ওনাদের পরিচয়গুলো নিয়ে নিই। নমস্কার। নমস্কার, আপনাদের পরিচয়। আমার নাম রিঙ্কু সাহা, আমি গোয়ালপাড়া থেকে আসছি। প্রফেশনালি আমি একজন বিজনেস ওম্যান। আমার বাবার বাড়ি বরপেটা রোড। আজকে আমি আমার যাকে নিয়ে আসছি, আমরা একই সংসারে যারা কিভাবে থাকি সে কথাটাই আজকে আমি সবার সঙ্গে শেয়ার করব। বাহ, খুব ভালো। নমস্কার। নমস্কার, আপনার আমি পরিচয়। পুষ্প সাহা, গোয়ালপাড়া থেকে আসছি। বাবার বাড়ি দিনহাটা, বিবাহ সূত্রে গোয়ালপাড়াতে। ঠিক আছে, খুব আমরা ভালো। আমরা সব কথা শুনবো। সব কথা শুনবো, অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে আসুন আমরা আমাদের যে ফার্স্ট রাউন্ড সেটা খেলে নিই। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। তো আসুন শুরু করছি আজকে লেডি নাম্বার 1 এর প্রথম রাউন্ড। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ডে কি আছে? ফুচকা খাও রাউন্ড। এই ফুচকা খাওয়া রাউন্ডে আপনারা দুই যা, একজনে বানিয়ে দেবেন, একজনে খাবেন, কিন্তু যে খাবেন সে আবার যে বানিয়ে দিচ্ছে তাকেও খাইয়ে দিতে হবে। 1 মিনিট সময় পাবেন। 1 মিনিটে কে কতটা ফুচকা খাবেন, যে যত বেশি খাবেন সেই হিসেবে পয়েন্টস যাবে। যে প্রথম হবেন সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5, তো এইভাবে পয়েন্টস গুলো পাবে। চলুন শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমার নাম মৌসুমী সাহাপাল। আমি বরপেটা রোড খয়রাবাড়ি থেকে এসেছি আজকে খেলতে আমার যার সাথে। আমি হাউস ওয়াইফ, পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, যেখানে আমি কুকিং চ্যানেল চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সব গল্প শুনবো। আমাদের মধ্যে যে আজকে আছে সুস্মিতা মণ্ডল দাস, সে কিন্তু আজকে শুধু আমাদের মধ্যে খেলতেই আসেনি। এই যা যার সম্পর্কটা তো দুষ্টু মিষ্টির সম্পর্ক, আমরা সকলেই জানি। তার সঙ্গে কিন্তু সুস্মিতা মণ্ডল দাস সুন্দর একটি ফানি ভিডিও বানায়, যার চ্যানেল রয়েছে ফেসবুকে, ইউটিউবে। তো আমাদের আজকে এপিসোডের সঙ্গে সঙ্গে কমেডিও হবে, আমরা মজাও করব, অনেক গল্প শুনবো সুস্মিতা থেকে, অনেক ফানি সব কিছু। তো আসুন এবার পরিচয় করিনি আমরা সুস্মিতা মণ্ডলের সঙ্গে। আসুন। নমস্কার, আপনার পরিচয়। নমস্কার, আমি সুস্মিতা মণ্ডল দাস। এখানে যারা যারা আছে তাদেরকে সবাইকে নমস্কার, যারা নেই তাদেরকেও নমস্কার, যারা এই শোটি দেখছেন তাদেরকেও নমস্কার, আর যারা দেখছেন না তাদেরকেও নমস্কার, আর যারা ভাবছেন যে দেখব তাদেরকে কোটি কোটি নমস্কার। নমস্কারের পর্ব আমি এখানেই শেষ করলাম। এবার বলবো আমি কোথার থেকে আসছি। আমি বরপেটা রোড খয়রাবাড়ি তিনালি থেকে আসছি। আমার যাকে নিয়ে খেলতে আসছি, অনেক মজা করব, অনেক কিছুই মানে কমেডিও করব। আমার কমেডি চ্যানেল আছে, ইউটিউব ফেসবুকে আমি কমেডি চ্যানেল চালাই। তো আরও অনেক কিছু করি, অনেক কিছু মজা করব, আপনারা দেখতে থাকেন। অবশ্যই আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু দেখবো। তার আগে আমরা আমাদের প্রথম রাউন্ডের খেলাটা খেলে নিই। বাজিগার রাউন্ড খেলে নিই। আসুন, আপনাদের সময় শুরু হলো, স্টার্ট।
আপনাদের সময় শেষের দিকে। আপনাদের সময় শেষ। নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমি মমিতা সাহা। আমার বাবার বাড়ি বরপেটা রোড, আমার শ্বশুর বাড়ি বরপেটা রোড। আমি একজন হাউসওয়াইফ। আজকে আমি আমার একমাত্র যাকে নিয়ে খেলতে আসছি লেডি নাম্বার 1। তো আমরা সারাদিন কি করি সেটাই বলতে তোমার সবার কাছে বলবো। ঠিক আছে। আপনার? নমস্কার, আমি প্রিয়া সাহা। আর আমি আজকে আমার দিদিভাইয়ের সাথে আসছি এখানে খেলতে। আর আমার বাবার বাড়িও এখানে, আমার বিয়েও হয়েছে এখানে। মানে বরপেটা রোডে বিয়ে? হ্যাঁ, বরপেটা রোডই। তো আমরা বাড়িতে কিভাবে থাকি, কি কি করি, এগুলি আমরা আজকে সবার সাথে শেয়ার করব। বাহ, খুব ভালো। ভালো। আমরা সব শুনবো, কিন্তু আসুন তার আগে আমরা আমাদের প্রথম প্রথম রাউন্ডের রাউন্ডটা খেলা খেলে নিই। সেটা হচ্ছে বাজিগার রাউন্ড। আসুন। মমিতা সাহা, প্রিয়া সাহা, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে। আপনাদের সময় শেষ। নমস্কার, আমি ঝুম্পা মিত্র, বরপেটা রোড কলভাঙ্গা থেকে এসেছি। আমি আমার যাকে নিয়ে লেডি নাম্বার 1 খেলতে আসছি। ভালো। নমস্কার, আমি পূর্ণিমা দে, আমি বরপেটা রোড কলভাঙ্গা থেকে আসছি আমার জায়ের সাথে লেডি নাম্বার 1 খেলার জন্য আসুন। ঠিক খুব আছে। ভালো, অনেক কথা শুনবো আপনাদের। তার আগে আসুন আমরা আমাদের লেডি নাম্বার 1 এর যেটা প্রথম রাউন্ড সেটা খেলে নিই। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। ঠিক আছে। আসুন, শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে। আপনাদের সময় শেষ। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোড। আমাদের ফার্স্ট রাউন্ড বাজিগরের পরে কে কত পয়েন্টসে আছেন আমরা দেখে নিই। আপনারা সবাই ভালো খেলেছেন। হ্যাঁ, সত্যি একটা খুব ভালো কম্পিটিশন হয়েছে এখানে। একটুর জন্য আগে পিছিয়ে রয়ে গেছেন আপনারা। যাই হোক, রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা সর্বমোট 11টি ফুচকা খেয়ে পেয়েছেন আপনারা 5 পয়েন্টস। সুস্মিতা মণ্ডল দাস, মৌসুমী সাহা পাল, আপনারা 18টি ফুচকা খেয়ে আপনারা পেয়েছেন 20 পয়েন্টস। মমিতা সাহা, প্রিয়া সাহা, আপনারা 15টি ফুচকা খেয়ে আপনারা 17টি ফুচকা খেয়ে আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। এবং পূর্ণিমা দে আর ঝুম্পা মিত্র, আপনারা 16টি ফুচকা খেয়ে আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। সকলের জন্য একটু জোরে হাততালি। এখানে একটা কথা বলি, এখনো আমাদের 3টে রাউন্ড বাকি রয়েছে। হ্যাঁ, এখনো অনেক ব্যাপার রয়েছে, অনেক পয়েন্টস উঠাতে পারবেন। একটু ভালো করে খেলুন সবাই। আমরা আশা করি আপনারা ভালো এগিয়ে যাবেন। তো আসুন আমরা শুরু করি। এরপরে আমাদের সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে শঙ্কর রাউন্ড। হ্যাঁ, রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা একই বাড়ির? আমরা একই ফ্যামিলিতে। একই ফ্যামিলির থেকে? একই ফ্যামিলিতে আমরা 5 জা। আচ্ছা, আমি এক জাকে নিয়ে আসছি, 5 জনকে তো সম্ভব না। আর আপনারা তো 2 জনকে আসতে বলছেন, যার জন্য নাকি 2 জনই আমরা আসছি। অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট ফ্যামিলি। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আমাদের মেম্বারও অনেক বেশি, কিন্তু আমরা যারা সবাই অ্যাডজাস্ট করে চলি। বাহ। যেমন সংসার সুখের হয় রমণের গুণে, তেমন একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি সব যারা একসঙ্গে
আমরা থাকি, সবাই অ্যাডজাস্ট করে চলতে পারি, তখন আমরা একটা ফ্যামিলিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সেটা ভাইরাও পারে না, যেটা আমরা নানান জায়গার থেকে আসা আমাদের এই বোনেরা, আমরা সেটা আমাদের বাড়িতে সম্ভব করতে পেরেছি। অন্যেরা পারে কিনা জানি না। এটা আমার হাজবেন্ডের প্রথম কথা এটাই, তোমরা বাড়িতে আমরা 5 জা থাকি। এক জা আমাদের মারা গেছেন, আমরা অরিজিনালি 6 জা, একজন গুয়াহাটিতে থাকে, তো উনি তো আমাদের সঙ্গে থাকে না, এর জন্য সবসময় 5 যাই একসঙ্গে। যাই হোক, ফ্যামিলিটাও বলে। তখন আমার হাজবেন্ড একদিন একটা কথা বলেছিল যে তোমরা যখন সব যা একসঙ্গে মিলবে তখন কারো ক্ষমতা নাই তোমাদের কিছু কেউ বলে। এই জিনিসটা আমার মাইন্ডে ঢুকে আছে। আমরা যারা এই যে শাড়ি, দুর্গাপূজাতে যখন আমরা শাড়ি কিনি আমাদের যাদের জন্য, আমি একই রকম শাড়ি কিনি, সেম শাড়ি, একই রকম শাড়ি। নবমী পূজার দিন আমরা যারা একই রকম শাড়ি পরি মন্দিরে বসি, অষ্টমী নবমী দশমী আমরা একসঙ্গে কাটাই। আমরা দুপুরবেলা অঞ্জলি দিয়ে আমরা 4 জা বেরিয়ে যাই, মানে যেটাকে বলে এনজয়। হোটেলে খাবো দাবো, ঘুরবো ফিরবো, আমরা খুব এনজয় করি। সত্যি কথা বলতে আমাদের মানে কি বাইরের মানুষের কোনো দরকারই হয় না। আমাদের ফ্যামিলিটা এইভাবে আমরা তৈরি করছি। এটা একটা চেষ্টা করলে এটা আমরাই পারবো, আমরা বউরাই পারবো। আমি চাই আমাদের এই প্রতিটা ফ্যামিলি যেন আমাদের মতো এইরকমই হোক, কারণ যাদের মধ্যে যেটা আনন্দ, সেটা আনন্দ কোথায়ও নেই। আর আমার বাড়ি যেটা গোয়ালপাড়ার বাড়ি, মানে সব থেকে ভালো ন্যাচারাল বিউটি আমার বাড়ির সামনাটাই। আমার বাড়ির সামনে হুলুকান্দা পাহাড়, তারপরে আসলো উপরে পাওয়ার হাউস না, ওই যে ওয়াটার সাপ্লাই, তার নিচে স্কুল, তার নিচে মন্দির, আমাদের বাড়ির অপোজিটে পুকুরটা, আর সামনে মানে জানালা খুললেই আমি হিল স্টেশন দেখতে পাই। মানে এত সুন্দর পরিবেশে আমি থাকি। আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে গোয়ালপাড়াতে এত সুন্দর পরিবেশে আমি থাকবো। একদম পুরো ন্যাচারাল বিউটি, সেই ন্যাচারাল বিউটির উপরে ডিপেন্ড করে আমার পরিবারটাকে আমি ন্যাচারাল বিউটি করে ফেলছি। সুন্দর সংসার, খুব সুন্দর, ভালো লাগে আমাদের। মানে বললাম না, আমাদের কারো দরকার হয় না। আশেপাশে সবাই বলবে তোমাদের ফ্যামিলিটা কি সুন্দর। পরে এক সময় বলি নজর লাগাইও না। খুব ভালো লাগলো, আমরা আরো কথা বলবো, আমরা ওনার থেকেও কথা শুনবো। আপনাদের জায়ের যেটা জায়ের মাঝখানে যে সমস্ত সম্বন্ধ, আপনাদের সম্পর্ক যেটা, সেই সমস্ত নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আসুন আমরা আমাদের সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে শঙ্কর রাউন্ড, এটা খেলি। ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। জোকার, উটকার, উলু জোকার, বিশাবারে, পিঠা বারিশ, মিঠা পায়েস, বৃষ্টি, দায়িত্ব, পরিবার। উলু জোকার, পিঠা পায়েস, বৃষ্টি, দায়িত্ব, পরিবার। আচ্ছা মৌসুমী সাহাপাল, আপনি একটু আগে পরিচয়ের সময় বলেছেন যে আপনি ইউটিউবে আপনার একটা চ্যানেল রয়েছে। হ্যাঁ, ওটা আপনি সংসারে সব কাজ করে ইউটিউবটা কি করে চালাচ্ছেন, এই বিষয়ে একটু জানি আমরা আপনার থেকে। হ্যাঁ, সেটা আমার পরিবারের সবাই আমাকে ভীষণ হেল্প করে। আমার শাশুড়ি মা যাই বলে আমার হাজবেন্ড, কখনো কখনো ক্যামেরাটাও ধরতে হয়, সেটা ধরে দেয়। এখনো স্ট্যান্ড আনিনি, কেন অত বড় ইউটিউবার আমি হয়ে উঠিনি এখনো। যাই হোক, সবার হেল্পে আমি করে উঠতে পারি সংসার চালিয়ে। আচ্ছা, কি চ্যানেল? কুকিং চ্যানেল আমার। আচ্ছা, কুকিং চ্যানেল। মানে খুব ভালো লাগে রান্না করতে? হ্যাঁ, রান্না করতে ভীষণ ভালোবাসি, কারণ আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি রান্না করতে ভালোবাসি। আচ্ছা মৌসুমী সাহা, একটা কথা জানতে চাই আমি, মানে যে কুকিং চ্যানেলগুলো দেখি বিভিন্ন রকমারি খাবার বানানো হয় সেখানে, এটা কি মানে ধরুন ওই দুপুরে যেটা রান্না হবে সেটার উপরে ভিডিও হচ্ছে না এক্সট্রা করে বানানো হচ্ছে? না, এক্সট্রা করে কিছু হচ্ছে না। যেটা দুপুরবেলা রান্না করব সেটাই করি। হয়তো একটু দেরি হচ্ছে, কারণ ভিডিও করতে হবে, একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয়, স্পেশাল কিছু করতে হবে, স্পেশাল করতে হবে। আর যখন বিকেলবেলা হলো কিছু একটা স্ন্যাক্স খাবো, সেটা বানাবো, সেটা ভিডিও করে দেই, সেই ভাবেই করি আর কি। আচ্ছা, এই যে 2 জায়গায় আসছেন আজকে আমাদের লেডি নাম্বার 1-এ,
তো দুজনের মাঝখানে বন্ডিং কিরকম? যা আমাদের দুজনের যা হিসাবে কেমন দুজন? খুব ভালো। আচ্ছা। আমরা একসাথে থাকি না, কিন্তু দিনের মধ্যে আমাদের 6-7 বার ফোন হয়, আচ্ছা। কি কি রান্না করলাম, কি করলাম, কি এই চলছে আমাদের। যার সম্পর্ক খুবই ভালো। তারপরে কি ও কি যা খেতে যায়? হ্যাঁ হ্যাঁ, ও ভালোবাসে। ও বলে, এই তুই আজকে যা রান্নার ভিডিও দিয়েছিস আমার তো দেখে লোভ লেগে গেছে, কিছু নিয়ে আসবি? আমি বলছি, হ্যাঁ আসবো। কালকেই তো বানিয়েছি আমি ম্যাকারনি পায়েস, ওদের বাড়িতে নিয়ে গেছি। আচ্ছা। নিয়ে গেছি তো, সেটা আর ভিডিও করা হয়নি। আচ্ছা আচ্ছা, তা এটাই। দুই যাই মানে হ্যাঁ, সংসারের ও সাথে আবার সাথে তালের বড়া দিয়ে দিয়েছে আমাকে। আচ্ছা, দুই যাই সংসারের সাথে সাথে ইউটিউব আর ফেসবুকে হ্যাঁ, সমস্ত হ্যাঁ, নিয়ে সেটাই, ব্যস্ত। সেটাই, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাব সুস্মিতা মণ্ডল দাসের কাছে। আমরা যতটুকু জানি বর্তমান একটা ফেমাস নাম সুস্মিতা মণ্ডল দাস, এই নামটা ফেসবুকের রিলসগুলোতে খুব পপুলার একটা নাম। কিরকম মানে সেই দিকে যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করি, আর যার সাথে সম্বন্ধটা কিরকম, সম্পর্ক কিরকম? যার সাথে সম্পর্ক তো মানে ভালোই, কখনো কখনো বা আমার একটু রাগটা একটু বেশি। হ্যাঁ, আচ্ছা। আমি কখনো কখনো মানে কিছু একটা বললো না, ছোট কথাতে আমার সেন্টিমেন্টাল লাগে যায় আর কি, আচ্ছা। এরকম। তো কিছু একটা বললো, ওর সাথে মানে একটু মুখ ফুলাফুলি হইলো, তো আমি ওকে কিভাবে ওটা মানে বোঝাবো যে আমি মানে ওর সাথে রাগ করছি বা ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। তো আমি কি করি, ওইটার উপরে একটা ভিডিও দিয়ে দেই। হ্যাঁ, আমার যার সাথে মানে রাগারাগি হয়, হাজবেন্ড বা শাশুড়ি যার সাথেই হোক, আমি তাদের নামে বদনাম করে করে ভিডিও বানিয়ে দিই। আচ্ছা, শাশুড়ির জন্য শাশুড়ির বদনাম করে যেটা রিলস বানানো হয় বা ভিডিও বানানো হয়, উনি কি দেখেন? অবশ্যই ওনাকে দেখায়। দেখাতে হয়, এটা দেখো। না না, ওনাকে দেখায়, অন্য মানুষে দেখায়। হ্যাঁ, অন্য লোকে নিয়ে গিয়ে দেখায়, দেখো দেখো তোমার বৌমা এমন ধরনের ভিডিও করছে। কিরকম হয় ভিডিওগুলো একটু শুনি। কিছুদিন আগে আমি একটা শাশুড়িদেরকে নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, যে শাশুড়িরা কেমন হয়, শাশুড়ির মানে 99% শাশুড়িগুলো কিন্তু একটু কুচুটে হয়, হয় না? তো আমি ওটা ভিডিওটার নাম দিয়ে দিয়েছিলাম যে কচু খাওয়া শাশুড়ি। আচ্ছা। তো বলছিলাম যে আমাদের ঘরের যেমন আমার মা বাবা শ্বশুর বাড়িতে গেল, আমার শ্বশুর বাড়িতে গেল, তখন মুখটার মধ্যে মানে 10 কেজি চাল ভিজায় রাখবে, এমন করে আর কি ভিডিওটা বানাইছিলাম। 10 কেজি চাল ভিজায় রাখবে, কথা বলবে না, এরকম করবে এরকম করবে। যেমন কালো করে মেঘ আসে, তেমন একদম শাশুড়ির যেটা আর কি মুখের ইয়ে আছে, হ্যাঁ, ফেসটা মনে হয় যায়। ওরকম কালো মেঘের মতো করে রাখবো। আর যখন নাকি ওনাদের বাড়ির মানে ওনার মেয়ে বা ওনার জামাই আসবো, তখন বউকে তেল দিতে আসবো, যে বৌমা বৌমা এটা করছি ওটা করছি, এমন করবে আর কি। মানে এই ধরনের একটা ভিডিও বানাইছিলাম। যখন তার মেয়ে যদি এরকমও বানাইছি যে তার মেয়ে যদি চুড়িদার পরে কোনো কথা নাই, কিন্তু ছেলের বউ যদি চুড়িদার পরে দিল কি চুড়িদার পিনছি, এমন ধরনের আর কি ভিডিওগুলো আমি বানাই। শাশুড়িরা তো কমেন্টস করে না, কিন্তু বৌমারা খুব কমেন্টস করে। মানে মিলে যায় আর কি কথাটা। বৌমারা বলে কি, একদম দিদি ঠিক বলেছো, আমার শাশুড়িটাও না এমন বইলা, আরো না হাইড করে রেখে দেয় মেসেজগুলো, যাতে কারো চোখে না পড়ে আর কি। ঠিক। আচ্ছা, আরো আসছি, আবার আসবো, ঠিক আছে, আরো কথা শুনবো। মাত্র তো শুরু হলো, আমরা এর মধ্যে আমরা চলে যাই আমাদের সেকেন্ড রাউন্ডে। এটা হচ্ছে শঙ্কর রাউন্ড। আসুন খেলে নিই। সময় শুরু হচ্ছে, স্টার্ট। হ্যাঁ, 5 ফোড়ন, কুটনামি, মাসি শাশুড়ি, ইলিশ মাছ, রং গুঁড়া, 5 ফোড়ন, কুটনামি, মাসি শাশুড়ি, ইলিশ মাছ, রংগুলা। হ্যাঁ, মৌমিতা সাহা, প্রিয়া সাহা, দুজন যা কেমন চলে সারাটা দিন, কিভাবে চলে, দুজনের মাঝখানে সম্বন্ধ কিরকম? খুব ভালো সম্বন্ধ আমাদের, খুব মানে মজা করে থাকি আমরা সারাদিন। আর আমাদের দুইটা মানে খুবই দুরন্ত বাচ্চা, মানে বলতে গেলে খুবই দুষ্ট। তো ওদেরকে সামলিয়ে তার মধ্যে দিয়ে আমরা কিভাবে সংসার সামলে, শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ডরা খুবই ব্যস্ত মানুষ, আর আমাদেরকে একদমই সময় দিতে পারে না। তো আমরা দুই যাই সব জায়গায়, মানে সব কিছুই আমরা দুজন একসঙ্গে করি। তারপর যেখানে ঘুরতে যাব তো আমরা দুই যা, তো হাজব্যান্ডদের বললে বলে তোমরা যাও, তোমরা সব কিছু করো, কিন্তু আমরা তোমাদেরকে মানে ওদের বিজনেস ওরা
টাইম দিতে পারে না। যখন দূরে কোথাও যাওয়া হলে সেটা নিয়ে যায়, কিন্তু লোকালে বলে কি তোমরা দুজনেই ঘুরে এসো। কোথাও ইনভাইট হলে দুজনে আমরা চলে যাই। তারপরে শপিং করা হলো। মেঘলাটা কি একসঙ্গে কেনা? হ্যাঁ, মেঘলা গেল না, ওই যে বললো না রিঙ্কু সাহা, হ্যাঁ, ছোটদি ভাইয়ের দোকানের মেঘলা আমাদের দুজনকে দিয়েছে। ও বাহ, মানে আমরা ভাই বোন, ছোট ভাই বোন। আচ্ছা আমি বড় ভাই বোন, ছোট ভাই বোন। রিঙ্কু সাহার দোকানের এই মেঘলা আমাদের আরেকবার পূজাতে দিয়েছে। আচ্ছা আচ্ছা খুব সুন্দর। আচ্ছা, এই যে শাড়ি ম্যাচিং সবকিছু, আমরা সবকিছু ম্যাচ করে পরি। শাড়ি তো কুর্তি, শাড়ি সবকিছু ম্যাচিং তো পরি। যে বাড়ি ঘরে পরা যে নাইটিগুলি যে, তাও আমরা ম্যাচিং করে পরি। আচ্ছা, অন্য কেউ দেখলে বলে না যে বোনের মতন লাগে দুজন, তোমরা কি যা না বোন? মানে যারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি তোমরা কি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসাও করে, অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা কি যা নাকি বোন। হ্যাঁ, হ্যাঁ, তুমি যেটা ভাবো সেটাই। চয়েসটা, সবকিছু টেস্ট, সবকিছু সেম সেম আমাদের। Same। হ্যাঁ, সেম। মানে আমাদের মধ্যে যে আমি কিছু একটা ভাবছি, ও আগে সেটা ভেবে না যে না দিদি ভাই এটা ভাবছে। ও এখন তো পূজা হচ্ছে, এখন কি 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 সাজবো, কি করব, কি জুয়েলারি নিব, সবকিছু এটাই কথা। কি শাড়ি নেওয়া যায়, কি নিব, কি পরবো, এগুলি আমরা সারাক্ষণ ভাবতে থাকি। পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমাদের কমপ্লিট। আচ্ছা, এই যে এত সুন্দর একটা বন্ডিং, তার মাঝখানে কি কখনো এরকম হয় যে একটা কোনো কথা দিদি বললো হ্যাঁ হয়, যেটা এরকম একটু গায়ে লাগলো, একটু রাগারাগি রাগারাগি হয়, আবার একটু করে দিদি ভাই জানো, এরকম করে আবার সব শেষ, রাগারাগি ঠিক। শেষ। বোনের আবার- সম্পর্কগুলো তো এমনই হয় মানে আর কি, হ্যাঁ। তাই না? বোনের আবার মতো অনেক ভাব। সময় আছে যে সবার সামনে সব কথা বলাও যায় না, তো আমরা ঘরে শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপে কথা বলি। তখন দিদি ভাই জানো আজকে এটা হয়েছে, তো দিদি ভাই বলে প্রিয়া আজকে জানো এরকম এরকম হয়েছে, তো এরকম আমরা পার্সোনাল কথাগুলো হোয়াটসঅ্যাপেই বলি। মানে আমার শাশুড়ি মা মানে আমাদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সব কিছুতে সাপোর্ট করে। মা অনেক স্ট্রাগল করেছে, মা স্ট্রাগল করে সংসারটা এত সুন্দর করেছে। অনেক বছর ধরে স্ট্রাগল করে মা এখন এত আমাদের পরিবারটা এখন এত ভালো জায়গায় আনছে। তারপরে আমরা এত বিয়ে অনেক পরে আসছি, তো মা আমাদেরকে, আমরা কিচ্ছু জানতাম না, আমি তো বিশেষ করে চাটাও বানাতে পারতাম না, মা সব কিছু হাতে ধরে ধরে সব কিছু শিখিয়ে দিয়েছে আমাকে। আপনারা এইভাবে থাকুন। আপনারা বর্তমান সময়ে মানে এরকম ভাবে থাকা খুব কম দেখা যায়। হ্যাঁ। একটা আদর্শ, সেটাই হলো, এরকম শ্বশুর শাশুড়ি এরকম ফ্যামিলি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমরা দুজন এত ভাগ্য যে এরকম ফ্যামিলি পেয়েছি, কিন্তু আমরাই মানে একটু রাগ হয়ে যায়, আমরাই মানে ইসে হই। কিন্তু না, এরকম ফ্যামিলি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, খুব ভালো। এত ভালো ফ্যামিলিতে আমরা আসছি, সেটাই আমাদের ভীষণ বড় পাওয়া খাওয়া। জীবনে, এটাই। এভাবে থাকুন আপনারা সবসময়, এভাবেই থাকুন, আদর্শ হয়ে থাকুন সবার নজরে, যাতে সবাই ভালোবাসে এই ব্যাপারটার জন্য। খুব ভালোবাসে, ঠিক আছে, আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, আমরা আরো কথা বলছি। আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী Second রাউন্ড, round-এ। সেকেন্ড রাউন্ড, ঠিক। শঙ্কর রাউন্ড। শঙ্কর রাউন্ড। আসুন, আসুন। তোমাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। পুজো ঘর, বাজার ঘাট, রান্না বান্না, কাকিমা, তালের পিঠা, পুজো ঘর, বাজার ঘাট, রান্না বান্না, কাকিমা, তালের পিঠা। হ্যাঁ, ঝুম্পা মিত্র, পূর্ণিমা দে, আপনারা দুজন যা, দুজনের মাঝখানে বন্ডিং কেমন কেমন চলছে সংসার, এই ব্যাপারে একটু শুনি। আমাদের বন্ডিংটা খুব সুন্দর, খুব মানে আনন্দ ফুর্তি করে আমরা দিন কাটাই। হ্যাঁ। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমি বাড়িতে আরো 3 যা রেখে আসছি। আচ্ছা, তো আমাদের মানে যেটা ফ্যামিলি খুব ভালো, খুবই ভালো। বিশেষ করে আমার বড় যা, সে তো মানে খুবই ভালো, তার তুলনা হয় না। সে আজকে আমি যে এখানে এসেছি, আজকে আমি একা থাকলে, আমার যদি সিঙ্গেল ফ্যামিলি হতো, আমি কিন্তু এখানে আসতে পারতাম না, বিকজ আমার মেয়ের কালকে এক্সাম, আমি ওকে রেখে আসতে হবে, তো আমি কি করে আসবো? তো এখন আমি ওকে রেখে আসতে পারি, এটাই জয়েন্ট ফ্যামিলির কিন্তু এটাই সবচেয়ে বড় সাপোর্ট। আজকে আমি ওকে রেখে এসেছি ওর জেম্মার কাছে, উনিই সব করবে, কিন্তু আমিও যতটা করি না, কিন্তু ওর বর্মা ওর জন্য অনেক কিছু করে, অনেক কিছু। এমনকি আমার মেয়ে যে ডান্স শিখে, তার জন্য মানে আমি কিছুই করি না, শুধু ওকে ডান্স স্কুলে অ্যাডমিশন করানো, সেটাও ওর কাকু করেছে, আমি করিনি। যদিও আমি শিখাই, কিন্তু ওর কাকা কাকিমারি এসে মানে ইন্টারেস্টটা ওদেরই বেশি। আর ওকে সাজানো গোজানো সব কিছু ওর জেম্মা, আমি ওসব কিছুতেই নেই। হ্যাঁ, আমাকে সংসার সামলাতে দিলে আমি পুরো সামলিয়ে নেব, আমি এটাতেই এক্সপার্ট। আচ্ছা, আর আমাদের যেটা যাদের কথা বলি, আমরা যা না, আমরা বোনের মতো থাকি। আমাদের বন্ডিংটা খুব ভালো, খুবই ভালো।
আর আমার হাজব্যান্ড, আমার দেওর, ভাসুর সবার কথাই বলি, এত ভালো ওরা। আমি এরকম ফ্যামিলি পাবো বলে কখনো ভাবিনি। মানে অনেক ভালো ফ্যামিলি পেয়েছে, আমি সত্যি খুব হ্যাপি। আমি মানে শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি। মানে একটা সময় আমি অনেকটা সাপোর্ট পেয়েছি। আমার বিয়ের পর আমার বেবি হতে অনেক প্রবলেম হয়েছে, অনেকটা প্রবলেম হয়েছে। 3.5 বছর পরে আমার বেবি হয়। ও আচ্ছা। তো আমার মানে আমি সবসময় খুব কান্নাকাটি করতাম, কারোর সাথে কথা বলতাম না, ইভেন কি সবসময় দরজা লাগিয়ে বসে থাকতাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। তখন ওরা বলল যে কেন তুমি এরকম করছো, যে কিছু হবে না। আরে হয় নাই তো কি হয়েছে, ওই যে আছে ওইটাকে দেখবে। সবাই আমাকে সাপোর্ট করতো, কিন্তু কেউ কখনো আমাকে খারাপভাবে কিছু বলেনি। ওরা আমার জন্য সত্যি অনেক করেছে, মানে ওদের তুলনা হয় না। যা কি খুব চুপচাপ নাকি? না না না, খুব চুপচাপ না। একটু কথা আমরা বলি। সারা কি হয়েছে সকালে? ও হ্যাঁ, আজকে সকালে মানে লেডি নাম্বার 1-এ আসবে, এতটাই এক্সাইটেড। হাজবেন্ডকে মানে ছাতুর বদলি বেসন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। মানে এত এক্সাইটেড, বেসন দিয়ে দিয়েছে, মানে ওখানে আরো কনফ্লেক্স সব মিক্স করে দিয়েছে। আর বলছে, হাজবেন্ড তো টের পেয়েছে, বলছে এটা কি? বলছে না এটা তো কিছু না, খেয়ে নাও খেয়ে নাও। আরে এটা তো বেসন, কি করে খাও? মানে আমরা আনন্দ না, আনন্দ, হ্যাঁ, এক্সাইটমেন্ট কাজ করছে। আর ওর জন্যই আমার আশা হয়েছে, কিন্তু না হলে আমি আসতে পারতাম না। আমার থেকে ওরই বেশি মানে এক্সাইটমেন্টটা বেশি ওর। তাহলে বুঝতেই তো আজকে- পারছো, ছাতুর জায়গায় বেসন দিয়ে দিয়েছে, বেসন, কতটা হ্যাঁ। এক্সাইটমেন্ট। তাহলে আজকে সকালে বেসন দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। বেসন দিয়ে আচ্ছা, পরে চেঞ্জ করে। লেডি নাম্বার 1-এর সুবাদে উনি আজকে বেসন দিয়েই খুব ভালো লাগছে। আরো কথা বলবো, আবার আসবো, ফিরে আসবো আমরা। চলুন আমাদের সেকেন্ড রাউন্ডে খেলে নিই। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার এটা round। খেলে আবার আসছি আপনাদের। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ঢাকের বাড়ি, কাশফুল, বেল বরণ, মামি শাশুড়ি, খিচুড়ি। ঢাকের বাড়ি, কাশফুল, বেলবরণ, মামি শাশুড়ি, খিচুড়ি। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোড। আমাদের সেকেন্ড রাউন্ড ঝঙ্কারে আপনারা প্রত্যেকজন ভালো খেলেছেন এবং প্রত্যেকজনের সঠিক উত্তর দিয়েছেন। 5টা করে সঠিক উত্তর দিয়ে সবাই 20 পয়েন্টস করে পেয়েছেন। ঠিক আছে, এবার আমরা শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। এটা হচ্ছে তালসে তাল তাল মেলা। মেলা। এটাতে কি আছে, 2 জায়ের একজন সামনে থাকবেন, একজন পিছনে থাকবেন। সামনের থেকে বল ঢেল দেবেন, পিছনে ব্র্যাকেটে বল কেস করবেন। এটাই হচ্ছে খেলা। উল্টো হয়ে ঢিলটা দিতে উল্টো হবে। হয়ে ঢেলটা দিবেন আপনারা। ঠিক আছে, তো শুরু করছি আমাদের থার্ড third রাউন্ড round, তালসে তাল মেলা। হ্যাঁ, পুষ্প সাহা, কেমন লাগছে লেডি নাম্বার 1-এ এসে? খুব ভালো লাগছে। ভালো আমি তো লাগছে। কোনোদিনও ভাবতে পারিনি এখানে আসবো। আচ্ছা, তো আগে দিদি নাম্বার 1 দেখতাম, হ্যাঁ। ভাবতাম যে এখানে যদি এরকম কিছু একটা হয়তো যাইতে পারতাম আর কি। হ্যাঁ এটা হ্যাঁ, ভাবতাম। একদম। ওইটা এখন মানে হঠাৎ করেই আসা, হ্যাঁ, আসা খুব ভালো লাগলো এখানে, ভালো লাগছে। আর আর- খেলবো তখন ভালো লাগবে আরো। এমনি বাড়িতে জায়রা কিরকম? হ্যাঁ, খুব ভালো আমাদের জায়গা। আমরা যেখানে যাব একসঙ্গে, আচ্ছা, যেটা কিছু খাবো একসঙ্গে, কেউ কাউকে কিছু ছাড়া খাই না, খান না। সব কিছু একসঙ্গে। আচ্ছা, কোথাও গেলেও একসঙ্গে। আমার একটাই মেয়ে, তো ছেলে নাই, তো আমি ছেলের এটা বুঝতে পারি না। আমার এর 2 ছেলে আমার হাজবেন্ডকে বাবা বলবে, জ্যাঠাকে বাবা বলে, বাহ, বাবা ডাকে। ওইটাই আমার এত ভালো লাগে, মানে এটা মানে বুঝাইতে পারবো না, আমার খুব ভালো লাগে। মানে নিজের ছেলের কমিটা মানে পূরণ হয়ে ওটা গেছে। ওটা আমার মেকআপ হয়ে গেছে, আমার আর দরকার নেই। এমনি ভাস্তারা আছে, ওরাও খুব ভালো, খুব ভালো, আমাকে খুবই ভালোবাসে। জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা একটু আলাদা, হ্যাঁ মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা এত সুন্দর, মানে কেউ কাউকে ছাড়া কিছু করি না, কেউ কাউকে আর কিছু একটা করলেই আমরা একে জিজ্ঞাসা করবে, তাকে জিজ্ঞাসা করবে, সব একসঙ্গেই সব কিছু। আচ্ছা, রিঙ্কু সাহা, আপনি একটু আগে বলেছিলেন আপনি বিজনেসের সাথে জড়িত। কি হ্যাঁ, বিজনেস করছেন আপনি? আমি বিজনেস বলতে আমার লেডিস আইটেমের দোকান, আমার দোকানের নাম অঙ্গশ্রী। আমার একটা লেডিস গেলে আমার দোকানে সেজে গুজে
বেরোতে পারবে উইদাউট স্যান্ডেলে। শুধু আমার দোকানে স্যান্ডেলটা নেই, বাকি আমার দোকানে সব কিছু আছে। প্রথমে আমার খুব ইচ্ছা করতো আমি নিজে কিছু করব, তো আমি আমার হাজব্যান্ডকে বলতাম, তো আমরা যেহেতু বিজনেস, আমার হাজব্যান্ড বিজনেস ম্যান, অতএব আমি অনেক সময় আমাদের অপটিক্যাল ফার্মাসি আর আমাদের প্রেস ছিল আগে, তো আমি বিয়ের পর প্রেসে যেও কখনো কখনো বুঝতাম, বলতেছি আমি আর তোমার বিজনেস কত ভাড়া দিব, আমার তো আর ভালো লাগে না, আমার নিজের কিছু করতে ইচ্ছা করে, তো তুমি কি করবে? আমি বললাম যে আমার বাবার বাড়িতে যেহেতু কসমেটিকের দোকান, তো আমি যখন আসি তো আমি আমার ভাইয়ের দোকানে, মনার ভাইয়ের দোকানে আমি বসি, তো ঠিক আছে কসমেটিক করো। তারপরে আমার এক ভাসুর বলল না 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 কাপড়ের দোকান দাও। আমি বললাম আমি কাপড়ের দোকান পারবো না, তোমার ভিতরে না পারার মতো কোনো জিনিস নাই, তুমি করো, পারবে। ঠিক আছে, দোকানটা প্রথমে স্টার্টিং আমি ছোট করে দিলাম, যেহেতু আমার গোয়ালপাড়ার আমার প্লেসটা মানে এত সুন্দর, গোয়ালপাড়া কলেজের পাশেই আমার দোকান, সেটা আমাদের আগে প্রেস ছিল, ওই সব বিজনেস বড় হওয়াতে প্রেসটা এখন আর ওর ভালো লাগে না, স্টাফের অসুবিধা, যাই হোক প্রেসটা নেই। ওইখানে আমি তখন দোকানটা আমার শুরু করা হলো অক্টোবরের 2 তারিখে। এখন দোকানটা আমার বড় করতে করতে আমার এখন দোকানটা এত বড় হয়ে গেছে না, কেউ গেলে পরে বলবে যে এত বড় দোকান তুমি মেনটেন করো কিভাবে? কি জানেন তো, ইচ্ছা শক্তিটাই বড়। হ্যাঁ, ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি। আর আমি সব থেকে বিশ্বাস করি একটা মহিলা সবকিছু পারে, যদি তার ভিতরে সাহস থাকে। আপনার হাজবেন্ডকে বলবেন বাড়ি গিয়ে, লেডি নাম্বার 1-এ আপনি আপনার হাজবেন্ডের যে কথা বললেন, প্রত্যেকটা নারীকে যদি প্রত্যেকটা হাজবেন্ড এইভাবে সহযোগ করে, সহযোগিতা যদি দেয়, প্রত্যেকটা নারী হোক মানে ওয়াইফ হোক যেটাই হোক, মানে খুব ভাগ্যবান বলে মনে হয়। হ্যাঁ, আমি খুব ভাগ্যবান, আমার এইটাই মনে হয়। হ্যাঁ, আমি খুব ভাগ্যবান। এভাবেই থাকুন, এভাবে ভালো থাকুন আপনারা, এভাবে চলুক আপনাদের সংসার, ব্যবসা সবকিছু। আসুন আমরা চলে যাই আমাদের থার্ড রাউন্ডে, এটা হচ্ছে তাল সে তাল মেলা। আসুন এই খেলাটা খেলে নি। স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। সুস্মিতা মণ্ডল দাস, ফেসবুক কতদিন থেকে করা হয়? ফেসবুক এই তো 3 বছর হলো, মানে ফেসবুক তো আগের থেকেই করছি, কিন্তু 3 বছর, হ্যাঁ 3 বছর হলো ভিডিও, মানে ওইখানে গেছি আর কি, ভিডিও টিডিও বানাই যে 3 বছর হলো। কমেডি ভিডিও দিয়ে কি শুরু হয়েছিল নাকি অন্য কোনো ভিডিও? ফার্স্টে কমেডি ভিডিও দিয়ে শুরু হয় নাই। ফার্স্ট যেটা আমার ভিডিও ছিল, যেমন মানে সামাজিক কিছু কথা আমি মানে কমেডি কইরা আর কি, কমেডির মাধ্যমে তুলে ধরতাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আমরা এর মধ্যে শুনেছি যে একটা ভিডিও নাকি খুব জনপ্রিয়তা অর্জন করেছে, 1 মিলিয়নের উপরে ভিউজ গেছে, যেটাতে কিছু 3টে ভাষায় গান ছিল। আমরা অবশ্যই শুনতে চাই, আমাদের দর্শকরা একটু শুনতে চায়। তোমার নিজের ভাষায় বললেই হবে। হ্যাঁ, ওই গানটা ছিল মানে ওটা আমার নিজের ভাষায়, ঠিক আছে, হিন্দি গান নিজের ভাষায়। একটা ছিল পারদেশি যে ওটা, আর শুটটা হিন্দি, হ্যাঁ কথাগুলো বাংলা। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো আমার যেটা আমি ঘরে ইউজ করি, ভাষাটা কথিত ভাষা আমাদের। হ্যাঁ, ওই ভাষাটাতে আমি কথাগুলো দিয়ে আর মুখের একটু মানে এই অঙ্গভঙ্গি করে করেছিলাম আর কি। ঠিক আছে, বলো। শুনি। সবসময় তোমার আমারে মনে পড়ব, আমি ঘুমাবো তুমি জাগবা সহ্য হব না। ফার্স্টে এটা ছিল, তারপরে ছিল
উড়না মাথায় দিয়ে নাচমু উড়না ও আমি উড়না মাথায় দিয়ে নাচমু আমার দিল পারতেছি হো গয়া আর আরেকটা ছিল এই সমুদ্র পার কইরা তোমার পিছনে পিছনে আইয়া পড়ছি তোমার পিছনে পিছনে আইয়া পড়ছি এটা ছিল খুব ভালো, এটা কি 1 মিলিয়ন ভিউজ মানে পার করে ক্রস করেছে আর cross কি। করেছে। আচ্ছা, এই যে ফেসবুকটা চালাচ্ছেন আপনি, এখান থেকে একটা ইনকামও তো হচ্ছে আপাতত, শুরু হ্যাঁ, হয়েছে কি, হচ্ছে, শুরু হয়ে হ্যাঁ, গেছে না? হ্যাঁ। সেটাই না, একটা কাজ করলে সেটার পরিপ্রেক্ষিতে কিছু একটা যখন আসে তখন ভালো ওই লাগে। ভালো লাগে এবং কাজটার প্রতি আরো আগ্রহটা বাড়ে। বেড়ে যায়, মানে হ্যাঁ। প্রাপ্য যেটা পাবার সেটা নয় নাই পেলাম, কিন্তু কিছু পেলাম, তাই না? হ্যাঁ। আর এই যে এই সমস্ত ভিডিওগুলো চলছে, এটা শুধু আমাদের ভারতের মধ্যে চলছে সীমাবদ্ধ, না বাইরে বাইরেও যাচ্ছে? না, বাইরে বাইরেও যাচ্ছে। আচ্ছা। তো আমার ভিডিওগুলো বাংলাদেশে আর কি বেশি চলে। বেশি চলে, হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশ, তারপরে সৌদি আরব, হ্যাঁ। তারপরে এই যে ত্রিপুরা যে আছে, ত্রিপুরাতে হ্যাঁ ওইখানে বেশি চলে। আমাদের এখানটায় কম চলে আর কি। ওখানে 100% চললে এখানে 80% চলে আর কি। আচ্ছা, আচ্ছা, আস্তে আস্তে চলবে আরো, আশা করি। ঠিক আছে, খুব শুভেচ্ছা রইলো, আরো এগিয়ে যাও, এইভাবেই সব সময় সবাইকে মনোরঞ্জন দিতে থাকো, হাসাতে থাকো। তাহলে আমরা এখন আমাদের থার্ড রাউন্ডটা খেলে নিই, ঠিক আছে? আমাদের থার্ড রাউন্ডটা হচ্ছে তাল সে তাল মেলা। আসো। আসুন, আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। তো কেমন লাগলো আজকে লেডি নাম্বার 1-এ এসে? আমাদের তো খুব ভালো লেগেছে। তো আমরা প্রত্যেকটা শো দেখি, আমরাও দেখি, আমার মাও দেখে। তো সবাইকে আমরা বলি যে দেখো, আমরা অনেক শেয়ার করি। আর তোমরা যে কোশ্চেনগুলো দাও, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করি। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। আর খেলাগুলো খেলে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে খেলে। আচ্ছা, এমন কোনো ফানি মুভমেন্ট আছে যেটা মনে পড়ে দুজনের, মানে এমন কিছু ফানি হয়েছে? আমাদের এরকম হয়, আমাদের রোজই হয়। তো আমরা কোনো ভালো কথা বলি, যদি আমরা অনেক জোরে জোরে কথা বলি, তো সামনে কেউ আসলে তো ভাববে যে ঝগড়া লেগেছে। তো সবাই এসে শুনে, কান পেতে শুনে কি হলো। তো আবার যদি ভালো করে শুনে, তখন ও না, ওই ব্যাপারে কথা বলছে। তো সবাই আর কি কনফিউজ হয়ে যায় যে আমরা ঝগড়া করছি নাকি কথা বলছি। আর আমাদের তো আছে ছোট ছোট হনুমানগুলো। আর আমার ছেলে তো যার জন্য খুব পাগল, তার পাপা না হলেও চলে। যে মানে জেঠু? হ্যাঁ, জেঠুর জেঠু, জন্য। হ্যাঁ। তার বাড়ির কাউকে লাগে না, শুধু যায় সারাদিন যায়। শুধু ওকে যদি সারাদিন যদি জ্যার সাথে রেখে দিই, তো ও সারাদিন থাকবে জ্যার সাথে, ওর খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, এত আদরটাও পায়। পাগল। আদরটাও পায়। জেঠুর থেকে আদরটা পায় বলেই হ্যাঁ, সারাদিন থাকতে হ্যাঁ। চায় আর কি। খুব আদর করে। আর আমার হাজবেন্ড তো পাপাকে, মানে দিদিভাইয়ের ছেলেকে খুব ভালোবাসে। মানে আমার ছেলে জ্যার পাগল, আর হচ্ছে পাপা হচ্ছে হ্যাঁ কাকাইয়ের পাগল, সারাদিন কাকাই কাকাই কাকাই। খুব ভালো। তো আরো কথা বলবো, আবার আসছি আবার। তার আগে আমরা আমাদের থার্ড রাউন্ডটা খেলে নিই। থার্ড রাউন্ডটা হচ্ছে তাল সে তাল মেলা। আসো। আপনাদের সময় স্টার্ট।
আপনাদের সময় শেষ। হ্যাঁ, পূর্ণিমাতে কেমন লাগছে লেডি নাম্বার 1-এ এসে? খুব ভালো লাগছে, 1.5 নম্বরে এসছে। বাড়িতে ওই বেসন দিয়ে ব্রেকফাস্ট করিয়ে এসে ভালো লাগছে তো? আচ্ছা, এই লেডি নাম্বার 1-এর এই মঞ্চে এসে এমন কোনো কথা মনে পড়ছে যেটা নাকি আমাদের সাথে শেয়ার করা যায়, আমাদের দর্শক এমন বন্ধুদের কোনো সাথে? কথা বলতে, আমার বাপের বাড়ি হোজাই, নাম হোজাই। শুনেছো হোজাই? হ্যাঁ। তা ওখানে আমরা 6 বোন, আমাদের কোনো ভাইটাই নেই। আর বিয়ের আগে আমি সব কিছুই করতাম, মানে লাইটের বিল থেকে ধরে গ্যাস আনা, ব্যাংকের কাজ সব কিছুই করতাম। তারপর যখন আমার বিয়ে হলো, এখানে আসার পরে আমার আর এগুলো কিছুই করতে হয় না, সব আমার হাজব্যান্ড করে। এখন মানে আগে যেটা টেনশন ছিল আমার মধ্যে, এখন এগুলো কোনো কিছু নাই আমার, মানে এখন ঠিকই আছি, এটাই আর কি। মানে বাড়িতে যখন ভাই নেই, হ্যাঁ, সবকিছু করতে লাগতো। হ্যাঁ, মা বাবা অসুস্থ, হ্যাঁ, সবকিছু করতে লাগতো মানে এখানে। ছেলে মেয়ে উভয়ের কাজ হ্যাঁ, দুটোই সবকিছু করতে করতাম। এখন বোন আছে, বোন করে। ঠিক, এখন যাওয়া হয় এখন মাঝে মাঝে? এই টেনশনটা আর এখন নেই আর কি। আগে ছিল অনেক টেনশন বা কিছু, এখন আর নেই টেনশনটা। বাবার বাড়ি যাতায়াত করা হ্যাঁ, হয় হ্যাঁ, মাঝে মধ্যে? এই জুলাই মাসে গিয়ে আসলাম বাবার বাড়ি। আচ্ছা, খুব ভালো। এবার শুনি একটু দুজনের, না না আপনার থেকে শুনি এবার যার সম্বন্ধে একটু। দিদির কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ। দিদি তো খুবই ভালো। আমরা দুজন একসাথে সবখানে যাই, বা কোনো কিছু আমার জন্য অসুবিধা হয় ও সব কিছু করে দেয় আমার ঘরে। আর কোনো কিছু কিনলে দিদি আমার জন্য সবসময় সব কিছু কিনে, যেহেতু দিদি আমার সব কিছুই কিনে। ভালোবাসা খুব আমার দুজনকে, মানে কি বলবো, আর সবাই বলে যে যা না তোরা দুজন বোন নাকি, এরকম মনে হয় আর কি, সবাই বলে আর কি। এভাবে থাকুন আপনারা সবসময়, এইটাই। আমরা এটাই কামনা করি হ্যাঁ। লেডি নাম্বার 1 মঞ্চ থেকে। তো আসুন এবার আমরা চলে যাই আমাদের থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডটা হচ্ছে তাল সে তাল মেলা। এই খেলাটা খেলে নিই, আসুন। আপনাদের সময় স্টার্ট। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোড। আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মেলাতে কে কত পয়েন্টসে আছেন দেখে নিই একবার। রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা 8টা বল কালেক্ট করে আপনারা 10 পয়েন্টস পেয়েছেন। সুস্মিতা মণ্ডল দাস, মৌসুমী সাহা পাল, আপনারা 15টা বল কালেক্ট করে আপনারা 15 পয়েন্টসে আছেন। মৌমিতা সাহা, প্রিয়া সাহা, আপনারা 7টা বল কালেক্ট করেছিলেন, আপনারা 5 পয়েন্টস পেয়েছেন। পূর্ণিমা দে, ঝুম্পা মিত্র, আপনারা 18টা বল কালেক্ট করে আপনারা 20 পয়েন্টস পেয়েছেন। এই রাউন্ডের হাইস্ট। তো এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ round, এবং শেষ শেষ রাউন্ড। round। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন শুরু করছি ফোর্থ রাউন্ড, আন্দাজ আপনা আপনা। ফোর্থ রাউন্ডে কি আছে? ফোর্থ রাউন্ডে আপনারা দুজনের মধ্যে একজন থাকবেন ফ্লোরে, এখানে তার চোখ বাঁধা থাকবে, ফ্লোরে কিছু বল থাকবে। আপনার এক পার্টনার এখান থেকে বলবে যে ডান দিকে যেতে হবে কি বাঁ দিকে গিয়ে বলটা পাবে, কি সামনে গিয়ে পাবে, তার ডাইরেকশনে আপনি গিয়ে বলটাকে কালেক্ট করে বাকেটে ভরতে হবে। আর পার্টনারের কাজ হচ্ছে বাকেটটা ভরে গেলে আরেকটা, ওই বাকেটটা সরিয়ে আরেকটা বাকেট দেওয়া, চেঞ্জ করে আরেকটা বাকেট দেওয়া। এটাই হচ্ছে এই রাউন্ডের খেলা। সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটে যে যত বেশি বল কালেক্ট করবে Points সেম same। পাবে পয়েন্টস। 20, 15, 10, 5 আসুন এইভাবে শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড। আন্দাজ আপনা। আচ্ছা, রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা এই লেডি নাম্বার 1 মঞ্চ থেকে আমাদের
যে সকল দর্শক আজকের এই লেডি নাম্বার 1 দেখছেন, ওনাদের জন্য আপনারা কিছু বার্তা দিতে চান? হ্যাঁ, বার্তা দিতে চাই। মানে একটা ফ্যামিলিতে যাদের মধ্যে মিল থাকা বেশি বড় ব্যাপার না, অল্প অ্যাডজাস্টমেন্ট করে চললে পরে সব কিছু সম্ভব হয়ে যায়। সেটা কোনো বড় ব্যাপার নয়, এটা অ্যাডজাস্টমেন্ট লাগে। এটা মানে এদের মধ্যে কোনো এক নম্বর কথা, আমি এটা নিজের এক্সপিরিয়েন্সে আমি বলতে চাই যে প্রথম তো কথা, আমরা নানান জায়গা থেকে যখন সবাই আসি, এক একজনের এক এক ধরনের অহংকার থাকে। কেউ হয়তো ধনী ঘরের মেয়ে, কেউ হয়তো হাজব্যান্ডের ইনকাম বেশি, কিন্তু এর মধ্যে যেন এই জিনিসটা না আসে। এই জিনিসটাকে বাদ দিয়ে সবাই অ্যাডজাস্ট করে একটা মিষ্টি সম্পর্ক গড়ে তোলা একদম ইজি, কোনো ব্যাপার না। আমি সমাজকে এটাই বার্তা দিতে চাই, সবাই এইভাবে থাকুন, খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে, এইটাই আমার বলা ছিল। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো আপনাদের সাথে আমরা এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আসুন আমরা আমাদের যেটা 4th রাউন্ড, লাস্ট রাউন্ড, সেটা এবার খেলবো। সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন, ঠিক আছে, আপনাদের সময় শুরু, স্টার্ট। বাদিকে বাদিকে যাও, আগাও আগাও আগাও, একটু আগাও একটু আগাও। এই তুমি পায়ের সামনে, পায়ের সামনে, আরেকটু পায়ের সামনে, আরেকটু আগাও। বাসে বাদিকে যাও, বাদিকে যাও, বাদিকে পিছন দিকে, একটু পিছনে পিছনে, হ্যাঁ আরেকটু আগাও, আরেকটু আগাও আগাও, বাদিকে বাদিকে, এই পিছনে পিছনে পিছনে, একটু আগাও আগাও আগাও, তোমার আগাও আগাও, বাদিকে বাদিকে যাও, বাদিকে বাদিকে বাদিকে, পিছাও পিছাও, বাদিকে, আরো পিছাও, আরো ওদিকে যাও, সাইডে যাও, বাদিকে যাও, বাদিকে যাও, বাদিকে একটু আগাও, একটু আগাও, বাদিকে বাদিকে বাদিকে, বাদিক কোনটা তোমার, হ্যাঁ আরো আগাও, আরো বাদিক, একটু পিছনে লাগছিল, টাচে পিছনে, হ্যাঁ আগাও আগাও, আরো ওদিকে যাও, বাদিকে যাও, বাদিকে সোজা সুজি, বাকেট চেঞ্জ, বাকেট চেঞ্জ, একদম সোজা সুজি যাও। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। হ্যাঁ, মৌসুমী সাহা পাল, হ্যাঁ, কেমন লাগছে লেডি নাম্বার 1 এ এসে খেলাগুলো খেলে? কেমন লাগছে? লেডি নাম্বার 1 এ এসে খুবই ভালো লাগছে। দিদি নাম্বার 1 দেখতাম, তো এখানে লেডি নাম্বার 1 বাবুটা রোডে খুব ভালো একটা শো হচ্ছে, খুবই ভালো লাগছে। প্লাস অজয়দার সাথে ফার্স্ট টাইম আমি কথা বলছি, সেটা আমার খুবই ভালো লাগছে। অনেক শো দেখেছি আমি, অজয়দার মুখে অনেক রকমের শব্দ বের করে। রিয়া, তোমার সাথে কথা বলেও খুব ভালো লাগছে, কারণ তোমার ভিডিওস আমি দেখি, ভালো লাগে, খুবই ভালো লাগছে আমার এসে। আচ্ছা, আমাদেরও ভালো লাগছে, আরও বেশি ভালো লাগতো, আর দর্শকেরও হয়তো ভালো লাগতো দেখে, যেহেতু মৌসুমী সাহা পাল উনি কুকিং একটা চ্যানেল চালান, এবং রকমারি বিভিন্ন স্বাদের রান্না বান্না হয়, সেখান থেকে কিছু রান্না আসলে আজকে হয়তো আমরা আরো বেশি একদম খুশি হতাম। একদম হয়ে গেছে, সেটা হয়নি। নেক্সট টাইম আমি আসার চেষ্টা করব, আশায় রইলাম আমাকে ডাকবে, আমি নিয়ে আসবো অবশ্যই। অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, আমরা 4th রাউন্ডে চলে যাচ্ছি। ঠিক যাওয়ার আগে আমাদের যারা দর্শক রয়েছেন ওনার জন্য কোনো বার্তা কিছু বলতে চান ওনাদের? কিছু বলতে চাই মানে, দেখো আমি অন্য জায়গার থেকে আসি, বা যে আমার যা হবে সেও আসে, দুজন যদি মিলে থাকা যায় সংসারটা কিন্তু খুবই ভালো হয়, তাই না? শাশুড়ির সাথে তো অনেক কিছুই হয়ে থাকে আমাদের, সেটা তো হবেই। যেমন দেখো, মার সাথে কিন্তু আমাদের ঝগড়া হয়ে থাকে, তাই না? তো শাশুড়ির সাথে হয়, সেটা যদি মেনে নেই, ঠিক আছে, শাশুড়ি ছেলেকে বড় করেছে, সেটার আবদারটা বেশি থাকবেই না। সেটা যদি মনে নিয়ে সংসারটা করা হয়, বা যার সাথে বন্ডিংটা ভালো করা হয়, বোনের মতো দেখতে হয়, তাহলে কিন্তু সংসারটা খুব ভালো হয়। সেটা ভেবেই যার মতো না দেখে বোনের মতো দেখতে হয়, তাহলে সেটাই। হ্যাঁ, মানে ভালো মতন থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো একদম ধরনের একদম ঝামেলা নেই। একদম। এবার সুস্মিতা থেকে শুনি, কি বলতে চায় সুস্মিতা এই ব্যাপারে? অ্যাকচুয়ালি আমরা মানে যার সম্পর্কটা একটু কম, কিন্তু বোনের সম্পর্কটা একটু বেশি। তো আমরা কামের সূত্রে দুজনই আলাদা আলাদা থাকি, আর একটা সংসার মেনটেন করতে হলে সবারই সমান হইতে লাগে। ঠিক, একটা সংসার মেনটেন করতে হলে ফার্স্ট যেটা, একটা লাঠি যদি 2 খণ্ড করা হয়, ওটাতে ফার্স্টে যখন ভাঙবা তখন কিন্তু শব্দটা একটু জোরে হবো, তারপরে একটু কষ্ট হবো, তারপরে যখন নাকি অনেকগুলা লাঠি একসাথে ভাঙতে চেষ্টা করব, ওটা ভাঙবো না কোনোদিনও, কারণ অনেকগুলো একজোট হয়ে আছে না। সংসারটাও ওরকমই। আমি চাই যে সবাই যেন এইভাবে সংসারটা মেনটেন করে, তাইলে কারো সংসারে ঝগড়া, পেঁচাল, অশান্তি, এমনকি ভাই ভাই ভাঙন, এসব কিছু হবে না। শুরু হচ্ছে, স্টার্ট। ডান দিকে একটা আছে, ডান দিকে ওই যে সামনের দিকে, পায়ের সামনে, পায়ের সামনে করুন,
পায়ের সামনে পায়ের সামনে পায়ের মধ্যে ওই সাইডে যা, সামনে সামনে আগে, সামনে 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 যা, সামনে সামনে, এদিকে না, এদিকে না, সামনে 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 যাবি, দুই পাও সামনে সামনে সামনে, একটু ওই ডাইন সাইডে, বাই সাইডে, বাই সাইডে, বাই সাইডে, ঘুরো ঘুরো ঘুরো, পাইছো পাইছো, সামনে আ তো পাই লাগছে, পিছনে পিছনে দিকে, ওদিকে সামনের দিকে যা, সামনে যা, সামনে যা, সামনে যা, সামনে সামনে ওই যা, পিছনে পিছনে, আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। আচ্ছা মমিতা সাহা, প্রিয়া সাহা, আপনাদের কথা যা শুনলাম, যা বুঝলাম, আপনাদের বন্ডিং খুব ভালো। তো আপনাদের তরফ থেকে আমাদের যারা দর্শক বন্ধুরা আজকে লেডি নাম্বার 1 দেখছেন, ওনাদের জন্য কিছু বার্তা আপনারা দিতে চান? হ্যাঁ, এটাই দিতে চাই যে জয়েন্ট ফ্যামিলি থাকতে হয়। জয়েন্ট ফ্যামিলি থাকা অনেক সুবিধা, অনেক মানে সব কিছু শেখা যায়, সব কিছুর সাথে মানিয়ে নেওয়া যায়। একা থাকলে তো সেটা করা যায় না, এক হাজবেন্ডের উপরেই নির্ভর করে থাকতে হয়। আর জয়েন্ট ফ্যামিলি থাকতে পারে তো যেরকম আমার কিছু হলে আমি ওর কাছে শেয়ার করি, আমার হাজবেন্ডকে কিন্তু বলতে হয় না, আমার শাশুড়ির কাছে শেয়ার করি, আমার হাজবেন্ডকে না বললেও হয়। আমার কোনো অসুবিধা হলে আমি যাকে নিয়ে আমি সব জায়গায় চলে যাই। ঠিক, সেটা আলাদা থাকলে তো আমি সেটা পারতাম না। জয়েন্ট ফ্যামিলি থাকা খুবই ভালো, সেটা আমি মনে করি। খুব ভালো লাগলো পরিচয় হয়ে, এভাবেই সবসময় থাকো। অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য, এভাবেই সবসময় আমরা চলে থাকো। যাচ্ছি এবার আমাদের Fourth fourth round-এ। এবং লাস্ট রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা আপনা। আসুন আসুন। খেলে নিয়ে আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক, বসো 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 বসো, হ্যাঁ উঠো 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 উঠো, আগা 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 আগা, আগা আগা আগা, বসো 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 বসো, উঠো 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 উঠো, নিচে হও নিচে হও, উঠো উঠো উঠো, আর আগা 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 আগা, বসো 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 বসো, যাও যাও যাও, পিছো 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 পিছো, ডান দিক ডান দিক, বসো ডান দিক, বাঁ দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক, পিছো 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 পিছো, হ্যাঁ উঠো উঠো উঠো, আর আর ডান দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক, বাহ, আগা 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 আগা, হ্যাঁ হ্যাঁ ঘুরো ঘুরো ঘুরো, আগা 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 আগা, বসো 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 বসো, উঠো উঠো উঠো, ডান দিক বাঁ 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 দিক, পিছো 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 পিছো, বাঁ দিক, উঠো উঠো, হ্যাঁ আপনাদের সময় শেষ। আমরা সবকিছু শুনলাম, বেশ ভালো লাগলো। দুজনের সম্পর্ক খুব সুন্দর, দুষ্ট মিষ্টি, একদম বোনের মতন, আর এমনই থাকুক সব সময়। তো আপনারা কি মানে সমাজের মানুষকে কিছু বার্তা দিতে চান এমন যে? এটাই বলবো যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। জয়েন্ট ফ্যামিলিতে শুধু হাসি খুশি এগুলো না, দেখো আপদ বিপদেও জয়েন্ট ফ্যামিলি অনেক সাপোর্ট, হ্যাঁ অনেক সাপোর্ট পাই আমরা। আমি আজকে আমার মেয়েকে দিয়েই তো বুঝলাম, আমি একা থাকলে ওকে আমি কোথায় রেখে আসতাম, সেটাই আমি বলছি, আর কিছু বলবো না। তো তাই বলি সবাইকে বলছি, দেখো অনেকেই জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এটা কেউ খারাপ পাওয়ার কথা না, অনেকেই ভাবে যে জয়েন্ট ফ্যামিলি ভালোবাসে না, যে কাজ শুধু কাজটা দেখো না। বলছি জয়েন্ট ফ্যামিলিতে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায়। তাই জয়েন্ট ফ্যামিলিতে থাকো, দেখো সবকিছু মানিয়ে গুছিয়ে নাও, দেখবে ভালো লাগবে। আর সংসারটা পুরোপুরি মেনটেন করে মেয়ে লোকের ওপরে, এটা কিন্তু 100 বার এটা মানতেই হবে। আজকে আমি আমার হাজবেন্ডকে যদি বলি এদিকে যেও না, ওইটা করো না, ওইটা করো না, একদিন 2 দিন 3 দিন 4 দিনের দিন সে আমার কথা শুনতে বাধ্যই হবে। তখন তো খারাপ লাগবে না, বাড়ির সবারই খারাপ লাগবে, বিশেষ করে তার মার খারাপ লাগবে যে ছেলেটা আমার চেঞ্জ হয়ে গেল বিয়ের করে। সেটা যাতে না হয় সেটাই বলছি, সবাই ভালো করে থাকো, মিলে ঝুলে থাকো, একটা ভালো লাগবে। ঠিক আছে, খুব ভালো লাগলো পরিচয় হয়ে, এভাবেই সবসময় থাকুন, খুব ভালো কাটুক আপনাদের দিনগুলো। তা আসুন আমাদের আজকে লাস্ট রাউন্ড আর 4th রাউন্ডটা আমরা এখন খেলে নিই, সেটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা আপনা। আপনা। আসুন, আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ওই তোমার এই যে ডান দিকে ডান দিকে একটা, ডান দিকে একটা, ডান দিকে ডান দিকে একটা, ডান দিকে ডান দিকে ডান দিকে, পিছন দিকে একটা, পিছন দিকে একটা, পিছন দিকে পিছন দিকে, এই আরেকটা দিকে হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে 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 সামনে, এদিকে এদিকে, ডান দিকে ডান দিকে ডান দিকে, হ্যাঁ ডান দিকে পিছন দিকে, ডান দিকে হাত হাত, ডান দিকে পিছনে, ডান দিকে, এই যে বলের সামনেই তুমি, বলের সামনেই তুমি, হ্যাঁ হ্যাঁ, আগা 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 আগা, ডান দিকে আগা 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 আগা, যাও যাও যাও, এই যে ডান দিকে তুমি যাও, আগায় যাও আগায় যাও আগায় যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ডান দিকে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু যাও একটু, ওই যে দেখো মাঝখানে মাঝখানে একটা, মাঝখানে
মাঝখানে মিডিলে মিডিলে উঠো 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 কি বসে বসে খেলবা নাকি উঠো হ্যাঁ এই যে এই যে একটা আগে যাও ডান দিকে আরেকটা আগে যাও পিছনে এসে পড়ছো আগে যাও বাদিকে দেখো বাদিকে তোমার বাদিকে আর একটু যাও বাদিকে হ্যাঁ হ্যাঁ এখানে সামনে তোমার সামনে আরেকটু হাত আগাও আরেকটু হাত আগাও ঘর মুছতে বসে পড়ছে হাত আগাও আরেকটু ওই যে তুমি বাদিকে ডান দিকে হ্যাঁ ডান দিকে আরেকটু ওই দিকে ওই সাইডে যাও আরেকটু ওই সাইডে যাও ডান দিকে আরেকটু ওই সাইডে যাও এক তোমার পিছন দিকে হ্যাঁ আরেকটু হাতটা আগাও বল সামনে আরেকটু হাতটা আগাও সামনে আগাও হ্যাঁ। সময় শেষের দিকে ফাস্ট তাতে করো ওই যে দেখো ওদিকে যাও তোমার ডান দিকে যাও হ্যাঁ সামনে উঠো সামনে হাতটা পেছনে নাও হ্যাঁ আর একটু যাও আগায় যাও উঠো আগায় যাও শেষ এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোড। আমাদের 4th রাউন্ডে কে কতটা বল কালেক্ট করেছিলেন একবার দেখে নিই আমরা। রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা বড় বল কালেক্ট করেছেন 4টি বল কালেক্ট করে আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। সুস্মিতা মণ্ডল দাস, মৌসুমী সাহাপাল, আপনারা বল কালেক্ট করেছিলেন 3টি, আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। মমিতা সাহা, প্রিয়া সাহা, আপনারা বল কালেক্ট করেছিলেন 8টি, আপনারা এখানে পয়েন্টস পেয়েছেন 20 পয়েন্টস। পূর্ণিমা দে, ঝুম্পা মিত্র, আপনারা 6টা বল কালেক্ট করে আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। এবারে এই 4টা রাউন্ডের পরে কে কত স্কোরে পৌঁছেছেন আমরা একবার দেখে নিই। রেজাল্ট অলরেডি চলে এসেছে। আমরা 4th পজিশনে যে আছেন তার নামটা প্রথম ঘোষণা করছি, রিঙ্কু সাহা, পুষ্প সাহা, আপনারা টোটাল 45 পয়েন্টস পেয়ে আপনারা 4th পজিশনে আছেন। এখানে সেকেন্ড আর থার্ড টাই হয়েছে। সুস্মিতা মণ্ডল দাস, মৌসুমী সাহাপাল এবং মৌমিতা সাহা, প্রিয়া সাহা, আপনাদের মাঝখানে টাই হয়েছে। আপনারা টোটাল দুজনই দুটো গ্রুপেই 60 করে পেয়েছে পয়েন্টস, টাই হয়েছে। খেলা খুব ভালো হয়েছে। মাত্র 5 পয়েন্টস এগিয়ে গিয়ে পূর্ণিমা দে, ঝুম্পা মিত্র, আপনারা 65 পয়েন্ট পেয়ে লেডি নাম্বার 1। তো আমরা অনুরোধ করব আমাদের মূল মঞ্চে আপনারা সবাই চলে আসুন, প্লিজ আসুন। লেডি নাম্বার 1-এ আপনারা খুব প্রত্যেকেই ভালো খেলেছেন। আর একটা কথা কি যে আমরা খেলার জন্য মানে এখানে জেতার জন্য আসার ব্যাপারটা এখানে মানে এখানে যে মেইন ব্যাপার ওটা নয়, আমরা একটা সুন্দর মুহূর্ত আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আমরা এখানে করে থাকি। সারাদিন আপনারা ব্যস্ত থাকেন সংসারের বিভিন্ন কাজে, একটা সময় আপনারা আমাদের সাথে অতিবাহিত করে আশা করি আপনাদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে আমাদেরও। তো যাই হোক, আমরা আপনারা এখানে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রথমেই আমরা মঞ্চের সম্মুখে রিঙ্কু সাহা, পুষ্প সাহাকে ডেকে নিচ্ছি। একবার আপনারা আসুন প্লিজ সামনে। আপনারা লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনাদের গ্যালাক্সি হেলথের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আর এই গিফট হ্যাম্পার আপনাদের হাতে তুলে দেবে আমাদের কো প্রডিউসার কল্পনা দাস মহাশয়। এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোডের পক্ষ থেকে একটি করে শাড়ি আপনাদের জন্য, সুন্দর শাড়ি। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে সুস্বাদু মিষ্টি আপনাদের জন্য। লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, এই স্মৃতিটা আপনাদের বাড়িতে চিরতরে আপনাদের বাড়িতে এইভাবে সবুজ হয়ে থাকবে সব সময়। তার জন্য দুজনকে সার্টিফিকেট বাড়িতে সবসময় থাকবে। লেডি নম্বরের আমাদেরকে একটা আনন্দ উপভোগ করার জন্য অশেষ ধন্যবাদ। আমরা যেহেতু গোয়ালপাড়া থেকে আসছি, এখানে আনন্দটা উপভোগ করার জন্য আমরা উপভোগ করি। আমাদের খুব ভালো লাগছে। আমরা এইটুকুন পেয়ে আমরা খুব খুশি। থ্যাংক ইউ, আমরাও আপনাদেরকে পেয়ে খুব খুশি।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক আসুন। ইউ। আসুন। সুস্মিতা মণ্ডল দাস, মৌসুমী সাহাপাল, আপনারা মঞ্চের সম্মুখে আসবেন। আপনারা লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন। আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, এস কুমার মহাবীর বস্ত্রালয় বরফের রোডের পক্ষ থেকে আপনাদের জন্য দুজনের জন্য সুন্দর শাড়ির গিফট সুন্দর হ্যাম্পার। শাড়ির, দুজনের জন্য দুটি শাড়ি। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে সুস্বাদু মিষ্টি আপনাদের জন্য। লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, এই একটা স্মৃতি আপনাদের বাড়িতে সবসময় থাকবে। দুজনের জন্য একটি করে সার্টিফিকেট, লেডি নাম্বার 1-এর সার্টিফিকেট। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছিল আর খুবই ভালো লাগলো। যারা যারা লেডি নাম্বার 1-এ আসনি তারা অতি শীঘ্রই এই লেডি নাম্বার 1-এ আসার জন্য অডিশন দাও, খুব ভালো লাগে। সবে 10 মিলে করি কাজ, হারি জিতি নেই লাজ। একটা কথা আছে না, তেমনি হারা জিতা কোনো ব্যাপার না। আমরা আজকে উইনার হতে পারি নাই, কিন্তু নেক্সটে আমরা আবার খেলতে আসবো। নেক্সটে খেলতে আসবো, জিতবো কি না জিতবো 10 বার আসবো, তাও খেলবো। ঠিক আছে, ধন্যবাদ। আসুন। থ্যাংক ইউ। আসুন। এবার মৌমিতা সাহা, প্রিয়া সাহা, আপনারা মঞ্চের সম্মুখে আসবেন। আপনারা লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে গ্যালাক্সি গ্যালাক্সি হেলথ হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোডের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট হ্যাম্পার, সুন্দর শাড়ি। লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে আপনাদের জন্য সুস্বাদু মিষ্টির প্যাকেট। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে দুজনের জন্য দুটো সার্টিফিকেট, লেডি নাম্বার 1-এর সার্টিফিকেট। ধন্যবাদ। আমাদেরকে এখানে লেডি নাম্বার 1-এ ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এখানে এসে খুব খুশি, আর আমরা আবার এখানে এসে খেলতে চাই। আর এখানে হারা জিতে কোনো ব্যাপার না, এই সার্টিফিকেটটাই অনেক বড় ব্যাপার। আর যখন অডিশন দিয়েছিল তখন কি মনে হয়েছিল সিলেক্ট হবে? তখন একটু একটু ভয় ছিল, তো ওখানে গিয়ে তখন কিছু বলতে পারিনি, যে ভাবিনি যে এখানে আমাকে ডাকবে। তো থ্যাংক ইউ ডাকার জন্য। আবার আমি আসবো এখানে খেলবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। তো এবার ডেকে নিচ্ছি আজকের লেডি নাম্বার 1 পূর্ণিমা দে ঝুমকা মিত্র। উইথ 65 পয়েন্টস। 65 পয়েন্টস পেয়ে আজকের লেডি নাম্বার 1-এর উইনার, এবং উইনার স্ল্যাশটা পড়িয়ে দেবেন আমাদের কো প্রডিউসার কল্পনা দাস মহাশয়। लाइफ so busy है, लाइफ so busy है, बचपन की वो मस्तियाँ। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। कैसे भूले वो दिन बड़ी याद आती है, पाना चाहूँ वो दिन, छूना चाहूँ এস কুমার মহাবীর বস্ত্রালয় বরপেটা রোডের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে দুটো শাড়ি। সুন্দর শাড়ি গিফট হ্যাম্পার। लेडी नंबर 1, লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে সুস্বাদু মিষ্টি আপনাদের জন্য। লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করে আজকে লেডি নাম্বার 1-এর উইনার খিতাব অর্জন করেছেন, সার্টিফিকেট সহ উইনার ট্রফি, দুজনের জন্য উইনার ট্রফি। উইনার ট্রফি লেডি নাম্বার 1-এর তরফ থেকে একটু জোরে হাততালি। এবার শুনবো আমরা লেডি নাম্বার 1 হয়ে আজকে কেমন লাগছে। খুব খুব ভালো লাগতেছে। সত্যি অনেক হ্যাপি। হারলেও আমি খুশি থাকতাম, তবে উইনার হয়েছে এটার খুশিটা তো অন্যরকম হবে। এটা অনেক বড় পাওয়া। বড় পাওয়া, আবার যাতে আসতে পারি তার জন্য চেষ্টা করব। 1 নম্বর আসার কথা হলো বিনয় ভাই, ও যদি না আসা হতো, থ্যাংক ইউ। আসলাম, উইনার হইলাম, গিফটও নিয়ে গেলাম। থ্যাংক ইউ।
আর এরই সাথে সাথে আজকের এই যা স্পেশাল এপিসোড এখানে আমরা শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন অবধি ভালো থাকবেন সবাই। সকলেই ভালো থাকবেন। আজকের জন্য ধন্যবাদ। নমস্কার। দর্শকদের জন্য আজকের প্রশ্ন হচ্ছে, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? সঠিক উত্তর কমেন্টসের মাধ্যমে জানান এবং লাভ করুন আকর্ষণীয় গিফট। দর্শকদের জন্য আজকের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কোন গাছের নামে শীতের পোশাক আছে? আরেকবার বলে দিচ্ছি, কোন গাছের নামে শীতের পোশাক আছে? অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে দিন এবং লাভ করুন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। लाइफ सो बिजी है, लाइफ सो बिजी है, बचपन की वो मस्तियाँ पीछे छुटी है। कैसे भूले वो दिन बड़ी याद आती है, कैसे भूले वो दिन बड़ी याद आती है। पाना चाहूँ वो दिन, छूना चाहूँ आसमां, ये मौका लाया है लेडी नंबर वन, लेडी नंबर वन, लेट्स प्ले लेडी नंबर वन। আপনারা যদি বাড়িতে বসে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন লেডি নাম্বার 1, তাহলে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চোখ রাখবেন সবসময় লেডি নাম্বার 1 এর পেজে আর লেডি নাম্বার 1 এর ইউটিউব চ্যানেলে। নমস্কার।